আজকে যে আমি তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করছি, এটা কিন্তু আজকের না, এটা অনেক দিন আগেকার একটা রেসিপি। এর আগে যে ডিমের অবনতনকারী করেছিলাম, তার সাথে যে পেটাই পরোটা তৈরি করেছিলাম, সেই রেসিপিটাই এটা। আর এই পেটাই পরোটা বানাতে গিয়ে যেন আমার মেয়ে পরোটাগুলোকে পেটাতেই দেয়নি। কি কাণ্ড জানো না, ওর বলে খুব মায়া হয়েছে পরোটাগুলোকে পেটানো দেখে। তার জন্য আমি পরোটাগুলোকে না পিটিয়ে নর্মালভাবেই তৈরি করে নিয়েছি। এবার দেখো আমি কিভাবে পেটাই পরোটা তৈরি করি। প্রথমে 1.5 কাপ ময়দা নিয়েছি, তাতে স্বাদ অনুযায়ী মিষ্টি আর লবণ দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নিয়েছি। তার মধ্যে দিয়েছি উষ্ণ গরম জল দিয়ে ময়দাটাকে একেবারে নরম করে মেখে নেব। আমার আবার নরমটা একটু বেশি হয়ে গেছিলো, কোনো ব্যাপার না, পরে আমি এটাকে ঠিক হাতের সাহায্যে অ্যাডজাস্ট করে নিতে পারবো, ওই জন্য আর ময়দার ব্যবহার করিনি। ময়দাটাকে ওইভাবে ঢেকে রেখেছি 2 ঘন্টা। 2 ঘন্টা বাদে হাতে একটু তেল মাখিয়ে নিয়ে ময়দাটাকে ভালো মতন করে মেখে নিয়েছি। ময়দাটা ভালো মতন মাখা হয়ে যাওয়ার পরে আবারও 2 চামচ মতন তেল দিয়ে আবারও ভালো করে ময়দাটাকে মেখে একদম আমার হাতের আয়ত্তে নিয়ে চলে এসেছি। তারপরে ওই ময়দা থেকে লেচি কেটে নিয়েছি সাইজ অনুযায়ী। লেচি কাটা হয়ে গেলে এক একটা লেচিগুলোকে বেলে নেব। বেলে নিয়ে এর মধ্যে 1 চামচ মতন তেল আর 1 চামচ ময়দার গুঁড়ো ভালো করে মিশিয়ে নেব পরোটার গায়ে। তারপরে মাঝখান থেকে একটা কাট লাগিয়ে ছুরি দিয়ে সেই ওইটাকে গোল করে আবার এরকম একটা ছোট্ট লেচি করে নেব। ব্যাস, এইভাবে প্রত্যেকটা লেচিকে নতুন করে আবার গড়ে লেচি করে নেব। ওই নতুন করে তৈরি করা লেচিগুলোকে আবার ভালো করে সুন্দর করে বেলে নেব। আর আমি কিন্তু রুটি লুচি এগুলো বেলাতে ভীষণই কমজোরি, আমি কিছুতেই ভালো করে গোল শেপ আনতে পারি না। এবার ওই বেলা রুটিটা তাওয়াতে দিয়ে ভালো করে সেঁকে নেব। 2 পিঠ ভালো মতন সেঁকে নিয়ে 2 চামচ তেল দিয়ে পরোটাগুলোকে ভালো করে ভেজে নেব এপিঠ ওপিঠ। তারপরেই এটাকে পেটানোর পালা। ওই যে মেয়ে বলল, বারণ করলো, ওই জন্য আর এগুলোকে না পিটিয়ে নর্মালভাবেই রেখে দিলাম আমাদের খাওয়ার জন্য। আসলে পেটানো আর নর্মাল রাখা একই ব্যাপার, তাই না বলো? আর তোমাদের এই রেসিপিটা, পেটাই পরোটার রেসিপিটা কেমন লাগছে আমাদের কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম।